আজকালকার দুনিয়ায় একটা বিষয় আমরা সকলেই খুব ভালোভাবে টের পাচ্ছি, আর সেটা কি? সেটা হলো আজকাল যে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বাস করে তারা কিন্তু সব থেকে সুখী আছে। কি আপনারা এই বিষয়টা টের পান না? আমরা আপাত দৃষ্টিতে এটাই দেখে থাকি আর এটাই বুঝে থাকি, কিন্তু জানেন কি, এরকম অসৎ মানুষগুলো সুখী থাকলেও শান্তিতে কিন্তু একেবারেই নেই। আর আমরা যারা পৃথিবীতে বাস করি, আমরা যারা সংসারে বাস করি, তাদের জীবনে স্বস্তির থেকে শান্তিটাই বেশি দরকার। ওই যে বলে না, ভাঙা কুড়ি ঘর থাকলেও তাতে ঘুমটা নিশ্চিন্তে এবং শান্তিতে হওয়া দরকার। আমাদের জীবনে সুখ এবং শান্তি এই দুটোই যে ভিন্ন বিষয়, এটা আমরা অনুধাবনই করতে পারি না। আমরা অনেক সময় চার চাকায় চড়ে যেতে যেতে দেখি পাশের ফুটপাতে অনেকেই চাদর পেতে বিছানা করে নিয়েছেন, আর সেখানে স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে হাসি খুশি গল্পে মেতে আছেন। সেখানেই রান্না করে নিচ্ছেন, সেখানেই খেয়ে নিচ্ছেন, কিন্তু তাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আসলে তাদের কাছে অর্থ নাই থাক, কিন্তু যেটা আছে সেটা হলো পরিতৃপ্তি, শান্তি, আর সেটাই তো দরকার। আসলে আমাদের সবার এটা একটা অভ্যেস তৈরি করা উচিত যে আমরা যাতে অল্পেতে সন্তুষ্ট থাকতে পারি। কারণ অল্পেতে যদি আপনি খুশি হয়ে যান, তবে কিন্তু আপনার প্রয়োজন, চাহিদা এগুলো আর কিছুই থাকবে না, আর না থাকবে এক্সপেকটেশন। আর আপনার এরকম অভ্যেস দেখবেন আপনার খারাপ সময়ে কত ভালোভাবে কাজে আসছে। এখনকার সমাজে অন্যের যদি খারাপ সময় কেউ দেখে, অন্যের যদি কেউ দুঃখ দেখে, সেটাতে সান্ত্বনা দেওয়াতেও একটা পরিহাস থাকে। কারণ তারা অন্যের দুঃখ দেখলে, অন্যের কষ্ট দেখলে, অন্যকে খারাপ থাকতে দেখলে অনেক বেশি আনন্দ পায়। তাই আপনি যদি যে কোনো সিচুয়েশনে, সেটা যদি খারাপ সিচুয়েশন হয়, আর সেখানে নিজেকে হাসি খুশি এবং দুঃখ ভুলে থাকতে পারেন, তবে কিন্তু আপনার দুঃখ নিয়ে আর কেউ পরিহাস করার সুযোগই পাবে না। আর একটা কথা নিশ্চিতভাবে জেনে রাখো, তোমাকে যদি কেউ ছোট করে কথা বলে, তোমাকে যদি কেউ নিজে টেনে নামানোর চেষ্টা করে, তখন সব সময় জানবে যে তুমি তাদের থেকে অবশ্যই এক ধাপ হলেও এগিয়ে আছো। এই পৃথিবীতে আমরা অনেক রকম প্রাণী বসবাস করি, আর তার মধ্যে এই মানুষ নামক প্রাণীটি একমাত্র রোজগার করতে পারে। কিন্তু মজার বিষয় কি জানো, অন্য প্রাণীরা রোজগার না করলেও সকল প্রাণী কিন্তু খেতে পায়, কিন্তু এই মানুষ নামক প্রাণীটির কোনো দিনই পেট ভরে না। জীবনে সৎ হতে গেলে না, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। কারণ সৎ পথে উপার্জন, আয়োজন বেশি হতে পারে না। তাই অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কারণ আপনাকে যে সৎ থাকতে হবে। মনে রাখবেন, একদিন কিন্তু একজনের কাছে সকল প্রশ্নের, সকল বিষয়ের, সকল কর্মের জবাব আপনাকে দিতে হবে। আর বেঁচে থাকতে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবেন, যাতে আয়নার সামনে দাঁড়ালে নিজের পরিষ্কার মুখটা দেখে আপনি এটা ভাবতে পারেন যে না, আমি কিন্তু সব পরিস্থিতিতেই ঠিক আছি, সৎ আছি। এই পৃথিবীতে যদি কারোর একটু অর্থ, একটু প্রতিপত্তি থাকে, অনেক মানুষেরই, প্রায় বেশিরভাগ মানুষেরই গর্বে বা অহংকারে মাটিতে পা পড়ে না। সেই মূর্খ মানুষগুলো জানে না যে তাদের এই অর্থ, প্রতিপত্তি
সব শ্মশান, কবর, হসপিটালে শেষ হয়ে যায়। আচ্ছা, কবরস্থান আর শ্মশান ঘাট না হয় বাদই দিলাম, কিন্তু একবার হসপিটালের পরিস্থিতিটা চিন্তা করুন। আপনার কাছে কোটি কোটি টাকা, বেডরুমে দামি পালঙ্ক, কিন্তু আপনাকে শুয়ে থাকতে হচ্ছে সেই হসপিটালের বেডগুলোতে অন্য সব রোগীদের সাথে। আপনার কাছে তো এত পয়সা, এত টাকা, এত প্রতিপত্তি, এত কন্ট্যাক্টস, কি হবে এত সব দিয়ে? আপনি কি নিজেকে সারিয়ে তুলতে পারছেন? আপনি কি এত প্রতিপত্তি, এত অর্থ ভোগ করতে পারছেন? সেই তো হসপিটালের বেডে অসুস্থ রোগীদের মতো শুয়ে আছেন। তাহলে কি হবে? কি হবে এত অর্থ আর প্রতিপত্তির অহংকার করে? ঈশ্বর আপনাকে দিয়েছেন, কারণ এই জন্মে এটা আপনার পাওনা। আপনি এটার সদ্ব্যবহার করুন। অহংকার করে কোনো লাভ নেই, কারণ এই অর্থ, এই প্রতিপত্তি আপনি কিন্তু সঙ্গে করে স্বর্গে বা নরকে নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীতে আমরা হলাম স্বল্প সময়ের অতিথি। আজ আছি, কাল নেই। কবে কার টার্ন আসবে কে বলতে পারে? আর এই জীবনের এত বড় বাস্তবটা যদি সবাই মাথায় রেখে চলে না, তাহলে কিন্তু কারোর কাছে কখনো অহংকার ঘেঁষতে পর্যন্ত পারবে না। মন থেকে অহংকার ত্যাগ করতে হবে, অল্পেতে সন্তুষ্ট থাকতে হবে। খুব বেশি আশা করা কারোর থেকে একদমই চলবে না। তবে যেহেতু আমরা মনুষ্য জাতি, কিছু কিছু মানুষের আচরণ তো আমাদের থাকবেই, কারণ আমরা সংসারে আছি, সংসারের মধ্যে বড় হচ্ছি, আর সংসারের মধ্যেই বেঁচে রয়েছি। তাই যতটা পারবেন, আমার কথা হলো যতটা পারবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করুন আর ধৈর্য রাখুন। আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, সময় কিন্তু পরিবর্তনশীল। আপনার যদি বাজে সময় বা বাজে পরিস্থিতি চলছে এখন, তবে ধৈর্য ধরুন। ভালো পরিস্থিতি আসতে বাধ্য। আমাদের সময় আবর্তে চলছে, এক চক্রাকারে চলছে। তাই খারাপ সময় চলে যাওয়ার পরে ভালো সময় আসতে বাধ্য। এভাবেই সময়টা যে চলে। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জীবনের খারাপ সময়ে কিন্তু আপনার জীবনের ভালো সময়টা ফিরিয়ে দিতে বাধ্য করবে। কি করে? আপনার পরিস্থিতি বা আপনার সময় যখন খারাপ যাবে, তখন দেখবেন আপনার আত্মবিশ্বাস, আপনার ধৈর্য শক্তি বেড়ে গেছে। নিজের উপর ভরসা করতে শুরু করেছেন, কারণ আর তো অন্য কোনো অপশন নেই। আপনাকে নিজেকেই কিছু করতে হবে, এরকম একটা মনোবল তৈরি হয়ে যাবে নিজের থেকেই। এই খারাপ সময়ই আপনাকে শেখাবে যে কিভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয়। এই খারাপ সময় আসলেই আপনি নিজে নিজেকে সম্পূর্ণরূপে চিনতে পারবেন। আর নিজে নিজেকে চিনতে পারাটা যে নিজের জীবনের জন্য কতটা জরুরি আপনারা আন্দাজও করতে পারবেন না। তাই বলি কি, সব সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করার অভ্যেসটা ত্যাগ করুন। খারাপ সময় আসলে তাকে হাসি মুখে নিন, না হাসলেও সেটাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না বা হতাশ হবেন না। হতাশ যদি হয়েছেন, তবে কিন্তু সেই খারাপ সময়টা নেগেটিভ এনার্জি হয়ে আপনাকে ঘিরে ধরবে আর আপনার সমস্ত জীবনটাকে তছনছ করে দেবে। খারাপ সময় আসতে দিন আর তার নিজের সম্মুখীন হন, নিজের সম্মুখীন হয়ে তার মোকাবিলা করুন। নিজে খারাপ পরিস্থিতিতে থাকলেও অন্যের খারাপ পরিস্থিতিতে সাহায্য করার বা হেল্প করার চেষ্টা করুন। খারাপ সময় কেন আসে আর খারাপ সময় আসলে ঠিক কিভাবে তার মোকাবিলা করা উচিত, সেই বিষয়টা আশা করি অনেকটাই পরিষ্কার হলো। আজ তাহলে এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে আপনার নিজেদের প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিওগুলো শুনতে থাকুন আর দেখতে থাকুন ইন্সপিরেশন টু মোটিভেট। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।